আমাদের আজকে কলই শাক রান্না হবে। তো আপনারা অনেকে ভাবেন যে কলই শাক, অনেকে কলই শাককে মটরশুঁটি ভাবেন, কিন্তু মটরশুঁটি শাক আলাদা, কলই শাক আলাদা। তো আপনাদের দেখাই, এই দেখুন, এই দেখুন, এই হচ্ছে মটরশুঁটি গাছ, আর এই দেখুন এটা হচ্ছে কলই শাক। এটা কত সরু দেখুন, একদম সরু এটা, আর পাতাগুলো দেখুন কত ছোট ছোট। এটা একটা কলই শাক তুলে আনলাম, আর এই যে মটরশুঁটি শাক। এই দেখুন ডান হাতে কলই শাক, এটা বাঁ হাতে মটরশুঁটি শাক। দেখুন এর পাতা কত বড় আর কত মোটা এটা। তো এটা আমি ভালো করে দেখালাম, কারণ অনেকে বাজার থেকে মটরশুঁটি শাক কিনে নিয়ে চলে আসেন, কিন্তু ওই শাকটা কিনে আনলে এরকম টেস্ট হবে না। আমি কাঁকড়া দিয়ে চলে এসেছি। আমি তো মাছ খাই না, কিন্তু এই কাঁকড়াটা যেদিন থেকে এনেছে আমার ইচ্ছা হচ্ছিল যে কবে এটা রান্না করবে, কবে দেখবো। আমিও তাই, কাঁকড়াটা এত সুন্দর লাগছে দেখতে, দেখতে এত ভালো লাগছে, অপেক্ষা ছিলাম কবে রান্না হবে। জিলা দিচ্ছে মনে ওই দেখো হাত দিচ্ছে পোকাটাতে। আর এত বড় কাঁকড়া আমাদের বাড়িতে এখনো পর্যন্ত হয় নাই, এরকম কাঁকড়া হয় না এখনো। এত বড় সাইজের কাঁকড়া। এই কাঁকড়াগুলো এনেছিল, এই কাঁকড়াগুলো একবার। তুই কাঁকড়া খেতে পারিস? এত বড় পাটা দেখো মা, বিশাল মোটা মোটা পা দেখো, ওই দেখো পাতা দিয়ে ধরবে। দেখ অবস্থা দেখ। না না, পাতা দিচ্ছে, খা। তাজা রয়েছে নাকি? না এটা দিলে আগে পুরো কষা কষা করবা, ঝোল ফোল করো না, পুরো একদম ভাজা করো, ভাজা ভাজার মতো। না, রস থাকবে জড়িয়ে, একটু কোন রকম গাছ সাথে রসা রস থাকবে, একটু হালকা রস থাকবে, শুকিয়ে দিলে হবে না। এত বড় কাঁকড়া আমি প্রথমবার দেখছি। এই যে কাঁকড়াটা এরকম, আপনারা দেখতে থাকুন ঠাকুমা কি করে রান্না করে। কাকারে ধরে দাও, বমারে ধরে দাও, শোনা বমারে ধরে দাও। কাকাই বমারে আমার দিন ফেলে দাও, এগুলো খেতে নেই, এগুলো খেতে নেছি। দাদা ভাই, দিদি ভাই, তোমাকে কাঁকড়া মাছটা ভালো করে দেখাই। এই দেখো কাঁকড়া, কি সুন্দর কাঁকড়া, এই দেখো। কোকোনাট ক্র্যাব না এটা? না না, কাঁকড়া দেখো, ছাপা ছাপা বাঘের মতন। এই দেখো, এই কাঁকড়াটাও বড়, এই যে এই কাঁকড়াটা আর এই কাঁকড়াটা সব থেকে বেশি বড়, ঠাকুমা ধরে আছে। আর এটা জল পড়তেছে। সবগুলো আবার একরকম ছাপা না, 4 রকম ছাপা। এই যে এই ছাপাটা দেখুন আলাদা, আর এই ছাপাটা দেখুন সাদা সাদা। এটা কিরকম ছোট 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 ছোট, কিরকম লাগছে দেখতে গাটা। আমি তো জ্যান্ত কাঁকড়া কখনো ধরিনি, এটা ধরার সাহস পাচ্ছি। জ্যান্ত হলে তো ধরতেই পারতাম না। বাপরে, কি বড় বড় পা গুলো, আর পায়ের রং দেখুন, পার্পেল কালার, নীল নীল, ছাপা ছাপা কিরকম দেখতে। এই দিকটা দেখুন, এই দিকটা কেমন দেখতে দেখুন। একবার যদি হাতের মাঝে চেপা লাগে, মাঝে মাঝে ভুলে যাচ্ছি যে কাঁকড়াগুলো জ্যান্ত নেই। এই দেখ দিদি, এই জায়গা কিরম সুজির মতন, এই যে এই পাশে আর এই পাশে, বাপরে, সুজির মতন। একবার আর এই যে এই পা দেখো কি চওড়া আর কিরম। পা গুলো হেভি সুন্দর দেখতে দেখুন। হ্যাঁ, এই দেখুন পা গুলো কি সুন্দর দেখতে, রং দেখুন কি সুন্দর, পার্পেল কালার, ব্লু কালার। এই দেখুন পুরো গায়ে কাটা কাটা। এই দেখুন এইখানে কিরকম, এই দেখুন কিরকম সরু সরু সেই লোমের মতন। আর পাটা দেখুন পুরো কাটা কাটা, একদম গোলাপ গাছের কাটার মতন। কি ধার, বাপরে। এই চিংড়ি মাছটা বাবা আজকে সকালবেলা নিয়ে এসছে বাজার থেকে। দেখুন একেবারে টাটকা টাটকা চিংড়ি মাছ। আমি তো ধরতে যাচ্ছি আর নড়ছে, এই যে দেখুন নড়ছে। দেখুন আরো জ্যান্ত আছে, এই যে এটা জ্যান্ত। এই যে পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রায় একই সাইজের। এই মাছগুলো দিয়ে আজকে ঘন্ট রানবে শাক দিয়ে, আর ওই কাঁকড়াটা তো এমনি রসা রসা করে করবে। তাকে আমরা শাক তুলে নিয়ে এসি, তারপর মাছ কাটবানি। একবার বসাচ্ছে, একবার উঠাচ্ছে। আজকে মটরশুঁটি শাক দিয়ে আর মটর কলাই শাক দিয়ে দিদি ওরকম করতেছি। রে মোট মোটা ভাঙতে ইচ্ছে করতেছে। এই মটর শাক, এই মটরশুঁটি শাকগুলো বাজারে বিক্রি হয়, কিন্তু এই মটর কলাই শাকগুলো পাওয়া যায় না। না, দেখ যে কি শাক হয়েছে মটরশুঁটি।
দাদা ভাই দিদি ভাই দেখো শাকগুলো কিরম হয়েছে, মটরশুঁটি শাক। এই দেখো কি মোটা মোটা হয়েছে আর কিরম হয়েছে। এই যে এই মটরশুঁটি শাকের এই যে এইগুলো ছিঁড়ে ফেলাই দিতে হয়। এই দেখো এই যে এইগুলো ছিঁড়ে ফেলাই দিলেই তাহলে আর তিতো লাগে না। হবে না এটাতে? চলো ওই পাশে তার কাটা তুলি গিয়ে, এ তো মটরশুঁটি। আর চলো মটর গুলো শাক তুলি গিয়ে রাখুন। আসো। কি সুন্দর গাছটা ভরে গেছে বেগুনে দেখুন। এর পরের দিন আমরা একটা নিরামিষ তরকারি করব, বেগুন শাক টাক সব কিছু দিয়ে। বাড়িতে যাতে শাক আছে বেগুন টেগুন সব দিয়ে নিরামিষ তরকারি করলে দারুণ লাগবে খেতে। এই ফুল দেখলি আমার পরাণ ভরে যায়। আমার কাছে যে গেন্দা ফুল যে কি ভালো লাগে। দাঁড়াও আমি একটু শাক তুলে দিয়েছি, এখানে দাঁড়াও, বেশ দাঁড়াও এখানে। পুরো শ্বাস ভর্তি। সত্যি কি সুন্দর শ্বাসগুলো। খোলাটা পাতলা মাছ। হ্যাঁ, মাছটা খেতে খুব ভালো হবে। নরম আছে না না, চাকুতে ধার প্রচুর। দু পিস করবো না 4 পিস করবো? ওই মাঝখানে কেটে দাও। দেখুন কত ডিমের মধ্যে। আর কিছুদিন পরে বাচ্চা দিত। কত ডিম হয়েছে। হ্যাঁ, সে নারকেলের ছোট ছোট শ্বাসগুলো হয় না, ছোট ছোট নারকেলের ভিতরে ওই রকম লাগে দেখতে। শাকগুলো তুলে এখানে দিয়ে। এই দেখো ডিমটা আজব দেখতে। আমাল তোমার না আমার? হ্যাঁ তোমার। ও তো মাছ কাটতেছে মা। আমার কাছে আসা যাবে না এখন না। শাক মাছ সবই কাটিয়ে ধুয়ে নিয়ে এসি, তাহলে রান্নাটা শুরু করবো। তাই কাঁকড়া মাছটা আগে রানবো, তারপরে শাকের ঘন্ট। এই কাঁকড়া মাছের মধ্যে যে লবণ দিলাম আর লবণ দেবো না, এই লবণে এই দিকে নি। তেলের পর দিয়ে দেবো জিরে, এইবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একেবারে শাকগুলো নক নক করতেছে। ঘন্টা রান্না করবো, ওই জন্য একটু ছোট ছোট করে কুচাতে হবে। যত ছোট কাটতে পারবেন তত সুন্দর ঘন্ট হবে। পেঁয়াজটা একটু ভাজে নিলাম, আনে দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরে ধনের গুঁড়ি, 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ি, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা, মশলাটা তো কষাই নিলাম, আনে কাঁকড়া মাছ দিয়ে দেবো। কাঁকড়া ভালো খাই না,
ঠাকুমা তো আমি তো কাঁকড়া সব নেই ভালো খাই। এইবার একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখো যে হ্যাঁ ওই যে আসতেছে। এই জায়গাটা সেই সিটে আপনার কি সাপ ছিল এখানে? চন্দ্রবড়া সাপ আছে এখানে। মনে হয় ওই গর্তটার মধ্যে আছে চন্দ্রবড় সাপ, ওই তেলের মতন গর্ত। সাপে সাপ এই জায়গাটা খেজুর গাছ ছিল, এই জায়গা সে পাতার সাথে জড়া জড়া ঝুলে ঝুলে থাকতো এই জায়গা। তাই আমরা দেখছি কত প্রথম জমানে থেকে আসলাম। ঠাকুমা কাঁকড়াতে ধনে পাতা দেবে, সেই জন্য ধনে পাতা ছিঁড়তে এসেছি। আর কদিন পরে আমাদের কপিও হয়ে যাবে, ধনে হবে আর কদিন পরে। কি সেন্ট এই পাতাগুলোর, হেভি সেন্ট। এই দেখুন এই ফুলগুলো হয়েছে না, এখানে ধনে হবে এবারে। এই ধনে ফুলটা কি সুন্দর লাগে দেখতে। হ্যাঁ বাবারে বাবা পিয়াটা আটিছে। বললাম কি তোমার বিশাল ব্যাপারের মতো লেগেছে, তুমি স্নান করো গা, রান্না করে দেবো। কাটাতে পরে একদম দিয়ে আসলে তা হবে। কাঁকড়া মাছ কষানো হয়ে গেছে, আমি গরম মশলা ধনিয়ার পাতা দিয়ে নামাই দেবো। দেখ সবাই রেডি হয়ে বসে রয়েছে কাঁকড়া খাওয়ার জন্য। হ্যাঁ এই মোরগটা সাংঘাতিক মোরগ হয়েছে, দারুণ হয়েছে রান্নাটা। মোরগ এত বড় দেখা যায়। পিস তো সেই পিস হয়ে যাচ্ছে বাবা। মামা দেখো পিস দেখো, এখানে রাখবো না হাতে রাখবো? আমি বড় পিসটা নিই। আমি এইটা নিই। খুব নরম, শ্বাস ভর্তি একবারে, পুরো শ্বাস। কাঁকড়াটা বেশি করে আনতো তো রে বা, তাই না? দারুণ লাগে খেতে। আর পুরো স্বাস্থ্য ওই কাঁকড়াগুলো খড় খড় করে, এগুলো সেরকম খড় খড় করছে না। এগুলো কিছুই করছে পুরোটাই না। শ্বাস। দারুণ লাগে খেতে, এগুলো কিছুই করছে না এগুলো। দেখেছ? আর পুরো রস একদম। হুম, আর রান্নাটা দারুণ হয়েছে, কষানোটা যা সুন্দর হয়েছে না, কষানো হেভি দারুণ কষানো হয়েছে। শ্বাস পুরোটাই ভেতরে। এই ট্যাংটা একবার খেয়ে দেখি। যে না খাবে সে পস্তাবে। দেখো বাবা, ট্যাংয়ের ভিতরে শ্বাস দেয় পুরোটা একবারে, খোসাটা পাতলা। এটা পুরো শ্বাস একটু পাতলা চামচা করে। এগুলো বয়স, রান্নার রসটাও ট্যাংয়ের মধ্যে ঢুকে গেছে। এই কারণে বয়স্করা খেতে পারবে। আমাদের মাঠ কাঁকড়ার থেকেও খোলগুলো নরম, অনেক নরম, অনেক এটা নরম। দারুণ লাগছে। দারুণ স্বাদ। বললাম না বয়স্করা খাবার আরামসে। এটা ওটা তো ওখানে গন্ধ, ওটা আস্তে আস্তে, কিন্তু একটু নাই। এটা তো নাই একবারে। অনেক কাঁকড়া খেয়েছি, এই কাঁকড়াটা আলাদা, পুরো ভিতরটা ওই কাঁকড়াগুলো খাসনি। না এগুলো আমাদের এদিকে বাজারেও আসে না।
না রান্নাটা এত ভালো হওয়ার জন্য এত ভালো লাগছে তাও যায় না, কিন্তু এখন গন্ধ নেই। এই কাঁকড়াগুলো আমাদের এদিকে বাজারেও আসে না। না এগুলো বাজারেও দেখি না, এগুলো আছে না, আমাদের এখানে অন্যটা আছে। কি ভালো নাচছে বলে। দারুণ হয়েছে কাঁচা। কাঁকড়া তো রান্না হয়ে গেল, খাওয়া হয়ে গেল। এইবার রানবো চিংড়ি মাছ দিয়ে ঘন্ট, শাকের ঘন্ট রান্ধনি। মাছ ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। লঙ্কা বেশি ঝাল না। এইবার কলাই শাক দিয়ে দেবো। দেখে মনে হচ্ছে এক কড়াই শাক। এখানে কত কি করায়। তুমি দিয়ে দাও, নাড়তে থাকি। এবার শান্তনু যে মাছ করা আনছে খুব ভালো মাছ আনছে দীঘার থেকে। মাছ করলে সবাই ভাবতে পারে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। মাছে যে হলুদ দিছি, আর শাকের মধ্যে হলুদ দেবো না, ওই হলুদই হয়ে যাবে না। এক কড়াই শাক। এক কড়াই শাক দাও, কতটুকু হয়ে গেল। আমার বাবা ছোলা শাকের ঘন্ট দিয়ে যে শাকের পিঠে খেত। দাদা ভাই দিদি ভাই, কলই শাকে বেশি জাল দিতে হয় না। তাই শাকে কলই শাকে যে জল গলছে, এর মধ্যে আমি চালিশ গুঁড়ি আনে ছিটিয়ে দেবো। চালিশ গুঁড়ি দিয়ে একটু নাড়াচাড়া দিলাম, আনে শাকটা আঠা আঠা হয়ে গেছে, আনে নামাই দেবো। দেখো কি সুন্দর আঠা আঠা হয়েছে, দেখছো? আর গিরান বেড়েছে কত সুন্দর। তুমি পাগল নাকি? কাঁকড়া খেয়েছি কতটা জানো? ওরা সব চান করতে গেছে, আমি ভাত নিয়ে চলে এসেছি। ওই জন্য ভাত নিয়ে চলে এসেছো তুমি। সকালে খুদানবা। হ্যাঁ সকালে খুদের ভাত খাবো আর মাছটা খাবো। আর দিয়ে না, কত দিলে সবার হবে নাকি? তুমি তো খাও। কতটা? আমি আরো রাত্রে রুটি দিয়ে খাবো ভাবছিলাম, তুমি যা দেছো আমি আর চাতেই পারবো। আবার একদিনকে রাঁধতে দেবো, সেদিন খাইও। রুটি দিয়ে ভাগে পাবো না। এই শাক দিয়ে এরকম ঘন্ট রান্না করে যদি রুটি খাওয়া যায়, তা সারা জীবন মনে থাকবে। এত সুন্দর লাগে খেতে। তোমার জন্য তো আজকে আমি চাল কিন্তু একটু কম কম দিচ্ছি। ভালো করেছো। হ্যাঁ এবছর প্রথম। আয় দেখো মারামারি দেখো। মাংস ভাতকে বলবে দূরে থাক। এটা একটু সবার কাছেই বেশি ভালো লাগে, শাকটাই খেতে ভালো লাগে। তো সেইবার গেছিলাম যে ওই জায়গা গাদা থাকে খেতে সব। একদিন নিয়ে এসছে কি রে খাবো? আমি বলছি বাবা চিংড়ি মাছ করে রেখে দাও, বলে না